ক্রিসমাস চলে গেছে কিন্তু সেদিনকে বানানো কেকের রেসিপিটা আজই তোমাদের সাথে শেয়ার করছি। হয়তো আগে করলে ভালোই হতো, কিন্তু গোটা শীতকাল জুড়ে কিন্তু কেক খাওয়াই যায়। তোমরা এই রেসিপিটা অবশ্যই একবার ফলো করো, আর ঠিকঠাক করে যদি করো অবশ্যই কেকটা হয় পারফেক্ট। তো সবার প্রথমে আমি যেটা বলছি, সবথেকে দরকার হচ্ছে একটা মেজারমেন্ট কাপ। তো আমি আজ অনেকটা পরিমাণ বানাচ্ছি, তাই তোমরা কিন্তু কম বানাতে গেলে এই মেজারমেন্টেরই হাফ হাফ করে নিও, তাহলেই কিন্তু কেকটা তোমরা অল্প পরিমাণে পারফেক্ট বানাতে পারবে। এখানে 2 কাপ চিনির মধ্যে হাফ কাপ দিয়ে দিলাম সাদা তেল, দিয়ে খুব ভালো করে এটাকে আমি একটু বিট করে নিয়েছি 2 মিনিটের জন্য। আগের কেকের রেসিপি তো আমি বলেছি, সেম কাজ তোমরা ব্লেন্ডারেও করতে পারো, মানে মিক্সিং জারে করতে পারো। 2-3 মিনিট ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর যখন একটু স্মুথ হয়ে এসে, এর মধ্যে আমি 4টে ডিম ভেঙে দিয়ে দিয়েছিলাম। যেহেতু ফাটা ডিম ছিল তার জন্য একটু খোসাটা পড়ে গেছিলো, সেটা আমি তুলে নিয়েছি। নিয়ে আবারও 1 মিনিটের জন্য ভালো করে বিট করে নিয়েছিলাম। এইভাবে যদি স্টেপ বাই স্টেপ তোমরা রেসিপিটা ফলো করো না, খুব সুন্দর কিন্তু একটা কেক তোমরা বানাতে পারবে। আর তোমাদের আগে থেকেই বলছি, আমি তো একটু বেশি পরিমাণ বানিয়েছিলাম, তোমরা একটু হাফ করে নিতে পারো, তাহলেই অল্প পরিমাণটা তোমরা বানাতে পারবে। ব্লেন্ড করা কমপ্লিট কেক বানাবো, তার জন্য এখানে আমি এটা বাইরে থেকে কেনা একটা অরেঞ্জ জুস নিয়েছি, যেটা আমি দিয়ে দিয়েছিলাম 1/4 কাপ, আর দুধ দিয়েছিলাম 1/4 কাপ, মানে হাফ কাপ টোটাল দুধ আর জুসটা মিলিয়ে দিয়েছিলাম। তোমাদের কাছে যদি মেজারমেন্ট কাপ থাকে অবশ্যই সেটা ইউজ করো, আর নইলে একটা চায়ের কাপ, মিডিয়াম সাইজের চায়ের কাপ দিয়ে কিন্তু মেজারমেন্টটা করতে পারো। আর এখানে খুব ভালো করে আমি বিটারে 1 মিনিট মিশিয়ে নেওয়ার পর 2 কাপ মতন কিন্তু দিয়ে দিলাম ময়দাটাকে একটু চেলে নিচ্ছে আগে থেকেই। তোমরা যদি কেউ এর গ্রামে মাপটা জানতে চাও অবশ্যই কমেন্ট করো, আমি সব মাপটা কিন্তু তোমাদের কমেন্টে জানিয়ে দেবো। 2 কাপ ময়দার জন্য 1 চামচ নিতে হবে আমাদের খাবার সোডা, আর এখানে দিতে হবে 2 চামচ মতন বেকিং পাউডার, দিয়ে খুব ভালো করে ব্যাটারটা আমাদের মিশিয়ে নিতে হবে। এই দুটো কিন্তু একবারেই স্কিপ করো না, তাহলে কেক কিন্তু একবারেই ফুলবে না, আর কেকটা হবেই না ঠিকঠাক মতন। খুব ভালো করে আমি কিন্তু এবার একটা যে হ্যান্ড উইস্ক হয় না, সেটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কাঁটা চামচ দিয়েও মিশিয়ে নিতে পারো, তাহলে ময়দাটা খুব সুন্দরভাবে কিন্তু মিশে যায়। আর যেহেতু ফুড কেক বানাবো তাই আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম তোমার 2 চামচ মতন, আর অল্প একটু দিচ্ছি টুটি ফুটি, কারণ আমি কেকটা সাজানোর সময় উপর দিয়ে অনেকটা টুটি ফুটি দেবো, তাই আমি ব্যাটারের মধ্যে অল্প একটু টুটি ফুটি দিয়ে আর এসেন্সটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। আর ব্যাটারটা তৈরি করার সময় আমি কিন্তু ওভেনটাকে 10 মিনিটের জন্য আগে থেকে ফিট করতে বসিয়ে দিয়েছি। তোমরা যদি কেউ গ্যাস ওভেনে করতে চাও তাহলে মিডিয়াম ফ্লেমে কিন্তু ভালো করে কড়াইয়ের মধ্যে নুন দিয়ে একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ফিট করে নেবে, তারপর 30 মিনিটের জন্য কিন্তু বসিয়ে দেবে লো ফ্লেমে, তাহলে কিন্তু দেখবে কেকটা দারুণ বেক হয়ে গেছে, কিন্তু কালারটা ঠিকঠাক গ্যাস ওভেনে আসে না। আর এখানে আমি সব রকম মিক্স ফুড নিয়েছি, টুটিফুটি, কাজু বাদাম, মোরব বা কালো কালার যে কিশমিশ হয় সবগুলো নিয়ে এর মধ্যে অল্প একটু ময়দা মাখিয়ে নিলাম। আর আমি আজ ফয়েল পেপারে কিন্তু কেকগুলো বেক করবো, তাই সমপরিমাণ ব্যাটারটা প্রত্যেকটা ফয়েলে দিয়ে দিয়েছি, আর উপর দিয়ে কিন্তু আমি টুটিফুটিগুলো ছড়িয়ে দেবো। আর কিভাবে তোমরা কেকটা বানাবে কিন্তু সেটা আমি বলেই দিয়েছি, আমি আজকে মাইক্রো ওভেনে বানাচ্ছি, আর তোমরা গ্যাসে বানালে কী করে বানাবে সেটা বলেই দিলাম। মিডিয়াম ফ্লেমে 10 মিনিট ফিট করে নিও ঢাকনা দিয়ে খুব ভালো মতন, তারপর 30 মিনিট কিন্তু এটা বেক করো। ব্যাস দেখো, আমি এটা ওভেনে ঢুকিয়ে 30 মিনিটের জন্য বেক করার পর কত সুন্দর কালার এসেছে, আর কেকটা না খেতে দুর্দান্ত হয়েছিল। আর তোমাদের রেসিপিগুলো কেমন লাগে জানাবে, আর ভালোই লাইক শেয়ার করে দিবে। আমি নেক্সট প্লাম কেকের